হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এই মুহূর্তে চলে আসছি চর কুকরিমুকরিতে। এখানে আসার পর আমরা যে জিনিসটা দেখতে পেলাম, এখানে কিন্তু আমাদের এক ভাই এখানে অনেক খেজুরের গাছ রয়েছে। খেজুরের গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে এখান থেকে গুড় জাল দিচ্ছে। মাশাআল্লাহ, গুড়ের কালার খুব সুন্দর দেখাচ্ছে। আর যেটা স্মেল পাচ্ছি আমি, মানে সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে স্মেলটা আসলে কত মিষ্টি একটা স্মেল, আর অসাধারণ একটা স্মেল পাচ্ছি। যদিও আমরা সরাসরি এইভাবে কখনো গুড় জাল দেওয়া দেখি নাই। তো চর কুকরিমুকরিতে এসে আসলে আমাদের গুড় জাল দেওয়ার যে প্রসেসটা সেটা দেখার সৌভাগ্য হয়েছে। তো আমি যদি এখানে এক ভাই আছে, ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, কি অবস্থা, কেমন আছেন? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সবুজ। মোহাম্মদ সবুজ। জি। আচ্ছা, আপনার বাসা কোথায় মূলত? বাসা হচ্ছে দক্ষিণ এশিয়া। আপনার বাসা দক্ষিণ আইচা, 5 নং ওয়ার্ড। জি। আচ্ছা, আপনি এখানে রস জাল দিয়ে, খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করার যে প্রসেসটা, এটা করতেছেন এখানে কত বছর হলো? আচ্ছা, এখান দিয়া 14 বছর। মানে আজকে 14 বছর যাবত আপনি দক্ষিণ আইচা থেকে যখন, সর্ব জায়গায় যাইতে আছি। আচ্ছা, সব জায়গায় যান? সব জায়গায়। মানে এইখানেও আসেন, অন্যান্য জায়গাতেও যান? মানে এইখানে কোন সময়টাতে আসেন? এনে মনে করেন 2 মাস থাকি আর কি। মানে এইখানে 2 মাস থাকেন এই সিজনে? 2 মাস এখানে থেকে গাছের যে রস আছে, রস সংগ্রহ করে দেন, এখানে জাল দিয়ে গুড় তৈরি করেন। এটাই তো আপনার মূলত পেশা? অন্য কোনো পেশা আছে আপনার? আচ্ছা, এইটাই আপনার মূল পেশা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা ভাইয়ের সাথে কথা বললাম। উনি যেই রসের যে সিজনটা আছে, সেই সিজনে উনি চর কুকরিমুকরিতে চলে আসে। এখানে উনি দুই মাসের জন্য স্টে করেন এবং এখানকার যেই খেজুরের গাছ আছে সেই গাছ থেকে রস সংগ্রহ করে উনি এখানে জাল করে গুড় তৈরি করে, এবং এই গুড় উনি বিক্রি করে থাকে এই ভোলার বিভিন্ন অঞ্চলে, বা এইখানে লোকালদের কাছে বিক্রি করে, অথবা ভোলার বিভিন্ন জায়গা থেকে বিক্রি করে। আমাদের মতো টুরিস্ট যারা এখানে আসে, আমরা এখানে এই যে জাল দেয়া গুড়টা এখানে দেখে আমাদের খুবই ভালো লাগে, এবং আমাদের কাছে বিষয়টা খুব ভালো লাগছে। এবং আমরা এখান থেকে আগামীকালকে যখন ব্যাক করব তখন এখান থেকে রস নিয়ে যাবো ইনশাল্লাহ। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।